কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। শোকে কাতর পুরো দেশ। বুধবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। মহিষীর রুহের মাগফেরাত কামনায় জেলায় জেলায় কোরআন খতম দোয়া মাহফিল। শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তান সরকারের প্রতিনিধি সহ বিদেশিরা। বুধবার সরকারি ছুটি, 3 দিন থাকবে রাষ্ট্রীয় শোক। খালেদা জিয়ার অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে ইতিহাসে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আপোষহীনতায় পাহাড়ের মতো অটল হলেও ব্যক্তিত্বে ছিলেন পরিশীলিত বলছে সাধারণ মানুষ। বিশিষ্টজনদের মতে নিজ গুণেই তিনি হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী একটা কাণ্ডারি। পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন। রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার, অনমনীয়তার পরিচয় দিয়েছেন, এই জন্য সবাই তাকে আপোষের নেত্রী বলে। খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত প্রবাসীরাও সমবেদনা জানিয়েছে প্রতিবেশী দেশের বাসিন্দা, গণমাধ্যম কর্মী, দলীয় নেতাকর্মীদের নানা কার্যক্রম। আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন। ব্যক্তিগতভাবে এবং ভারতবাসীর তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিদায় আপোষহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার। মঙ্গলবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পুরো দেশ। বাবা, ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন, বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় হবে জানাজা। এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপোষহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। ফিরবেন খালেদা জিয়া, আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। এটা আমরা
যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান, ছিলেন নাতনি জায়েমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট্টবেলায় হারিয়েছেন বাবা, নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ও। এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান। বিষণ্ণ মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে। কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা। উনি বলেছিলেন, আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয়, আমি বাইরে যেতে চাই না। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই। আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপসহীনভাবে দেশের পক্ষে থাকি। পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব। তো কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের। এই শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কেউ হাসপাতালে, কেউ গুলশানে, কেউ বা নয়াপল্টনে ভিড় করেন। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছিল বেগম খালেদা জিয়ার এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রেদওয়ান, রাত্রি দ্বিপ্রহর হাসপাতালের সামনে কি এখনও নেতাকর্মীদের জটলা আছে? কি দেখছেন একটু জানাবেন। ফয়সাল, রাত যত গভীর হচ্ছে শীতের কিন্তু প্রকোপ বাড়ছে এবং পাশাপাশি বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যারা আসছেন তারা কিন্তু একবার হলেও হাসপাতাল যে মূল ফটক সেটি কিন্তু ঘুরে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যেমন আসছেন এবং কেউ কেউ ইতিমধ্যে চলেও গেছেন। তবে হাসপাতালের যে মূল ফটক ঘিরে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও রয়েছে। তারা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি এবং পুলিশ সহ বিভিন্ন সদস্যরা কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছে, যেহেতু সকাল হলেই কিন্তু তার পরিবারের সদস্যরা হাসপাতালের আসার কথা রয়েছে। আমরা উপস্থিত বেশ কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনারা, আসলে এই রাত ভর এই হাসপাতালের সামনে অবস্থান করবেন কিনা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ময়মনসিংহ গফরগাঁও উপজেলা থেকে আইছি। আমরা ম্যাডামের জানাজা পরে তারপরে যাব। আমরা সারা রাত এবার কেয়ার পরে আবার এই যে সংসদ ভবন যেখানে ইয়া করা হইতেছে, এই যে কবরস্থান করা হইতেছে। আমরা আমাদের নেত্রীর, আমাদের মা, আমাদের এই 16-17 বছর এই ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, স্বাধীনতার জন্য যে পরিমাণ ত্যাগ দিয়েছে, জেল কেটেছে, তার ছেলে দেশের জন্য মানে কিছু। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম ফয়সাল যে বলছিলেন আপসহীন নেত্রী, কারো কারো জন্য গণতন্ত্রের মা, কারো কারো জন্য আসলে নানান আবেগ অনুভূতি তাদের এই নেত্রীর প্রতি, আপসহীন নেত্রীর প্রতি। কেননা বেশ কয়েকবারই কিন্তু খালেদা জিয়া তার বক্তব্যে বলেছিলেন যে তার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তিনি এই দেশেই থাকতে চান, দেশের মানুষের কাছেই থাকতে চান এবং নেতাকর্মীদের কিন্তু এই জন্যই আসলে তার প্রতি ভালোবাসা, আবেগ কিন্তু অসীম। কেননা তিনি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত লড়ে গেছেন এই দেশের জন্য, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জেলা থেকে, ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা এই এভার কেয়ারের যে হাসপাতালের যে মূল ফটক সেখানে আসছেন এবং যতদূর জানা যায়
যায় যে এখান থেকেই কিন্তু সকাল নাগাদ বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, এবং সেই সময় যেন তার কফিনটুকু দেখতে পারেন এই নেতাকর্মীরা, সে অপেক্ষায় কিন্তু তারা রাতভর এভার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় করছেন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা, কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকাবহ পরিবেশ শহর থেকে গ্রাম, গোটা 56,000 বর্গ মাইল জুড়ে। পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড়, চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে এখনো জানাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা। নেত্রীকে হারিয়েছি, আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা এতে হয়ে গেছে ভাই। আমরা চাই দেশ নেতা বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে 5 তারিখের পর যে নির্দেশনা, যে কথা, যে কাজগুলো বলে গেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সেই আদেশগুলো পালন করব। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। আমাদের আদর্শিক মা, সারা দেশের মা, বাংলাদেশের মা, উনি আমাদের মুরব্বী। আমাদের আজকে থেকে আমাদের মাথার উপর থেকে একটা ছাতি চলে গেছে। আমরা আজকে অভিভাবকহীন, আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয়, সমগ্র বিশ্ব আজ শোকাক্রান্ত। যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। নেত্রী মারা গেছে, আমার খারাপ লাগছে না, আমার শোক আমার ভিতরে জাট হয়ে যাচ্ছে। দল নয়, দেশবাসী বাকরুদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশ মোতাবেক বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন। দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয় দলীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। সাধারণ মানুষ বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিকের বিদায় অপূরণীয় ক্ষতি। অবশ্যই শূন্যতা তৈরি হবে, ওনার শূন্যস্থান পূরণ করার মতন এই দেশে আর কাউকে দেখতেছি না আমরা। খুব ভালো ছিল, তার মতন লোকই ছিল না এই বাংলাদেশও। তার মতন এত বত পয়লা বাংলাদেশ আর হবে না। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে চলছে সেই প্রস্তুতি। মূল সমাধির নকশা ঠিক রেখেই খালেদা জিয়ার দাফন করতে চলছে কাজ। দক্ষিণে সংসদ ভবন আর উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। সরলরেখা বরাবর ঠিক মাঝামাঝি জিয়াউর রহমানের সমাধি। এখানেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয় কবর খননের আনুষ্ঠানিকতা। সমাধির চারদিকে রয়েছে সাদা মার্বেল পাথরের আবরণ, সেগুলো সরাতে প্রয়োজন দক্ষ শ্রমিক। একই সাথে দৃষ্টিনন্দন সমাধিসৌধের আকৃতি ঠিকঠাক রেখে খালেদা জিয়ার কবর প্রস্তুতের জন্য প্রয়োজন সূক্ষ্ম মাপজোক।
কংক্রিট আর পাথরে ঢাকা 36 ফুট ব্যাসের এই সমাধির একাংশ ভেঙে ফেলতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। আছেন গোরখোদকও। চারদিকের দেয়াল ঘেরা 15,000 বর্গফুটের এই সমাধিসৌধেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। কবর খননের অগ্রগতি দেখে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। নিরাপত্তা প্রস্তুতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মে অ্যাভিনিউ। বুধবার দুপুরে এখানেই রাষ্ট্রীয় মর্যাদায় হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে জিয়া উদ্যানের সামনে আছেন সহকর্মী মশিউর অনিক। আমরা একটু সরাসরি যাব তার কাছে। অনিক, ঠিক 12 ঘন্টা পর মানে দুপুর 2টায় জানা যায় এবং তারপরেই আসলে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে সেখানে। প্রস্তুতি কতটা দেখছেন এবং এটা কখন নাগাদ আসলে শেষ হতে পারে কি মনে হচ্ছে? যেমনটা আপনি বলেছিলেন যে আসলে আর মাত্র 12 ঘন্টা পর, আমি সেই প্রারম্ভিকতাকে সামনে টেনে এনে প্রস্তুতির প্রসঙ্গটাও একটু বলতে চাই। প্রস্তুতির যে বিষয়টি, অর্থাৎ ঠিক বাম এবং সেখানেই শেষ বিদায়ের জন্যই আসলে সেই সবশেষ যে প্রস্তুতি সেটির কিন্তু অনেকটাই এখন পর্যন্ত শেষ হয়েছে বলে আমরা তথ্য পাচ্ছি। কারণ মূল ফটকের ভেতর দিয়ে যেই জায়গাটিতে আসলে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে সেখানে আসলে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ যে মানুষ কাউকে আসলে প্রবেশ করার যেই সুযোগ সেটি দেওয়া হচ্ছে না। মূলত এর পেছনের কারণ হচ্ছে নিরাপত্তা, জননিরাপত্তার স্বার্থেই। এবং এমন একটা শোকের দিন, সেই দিনটিতে আসলে সবাই চাচ্ছেন, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সবাই সেই জায়গাটিতে গিয়ে আসলে শেষ সময়টা যতটা সম্ভব পার করা যায়। এই মুহূর্তে আসলে আমি একটু এখানে যারা উপস্থিত আছেন সেই বিষয়টাতে একটু কথা বলতে চাই। আমাদের চারপাশে অনেকেই এখানে যুক্ত হয়ে আছেন। আমার পাশে যিনি আছেন, আমি আপনার কাছে জানতে চাই, আসলে অল্প দূরে তো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরের জন্য প্রস্তুত করা হচ্ছেন এবং সব শেষ মুহূর্ত, আপনি কি ভিতরে গিয়েছিলেন কিনা এবং সেখানে সবশেষ কি দেখতে পেয়েছেন? আসলে আমরা এখানে এসেছি, ভিতরে যেতে পারি নাই সিকিউরিটির কারণে। এখানে এসএসএফ দায়িত্বে রয়েছে। আপনারা জানেন আজকে সকাল 6টার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আমরা পাই। এরপর থেকে সারা বাংলাদেশ সহ আমরা জাতীয়তাবাদী যে পরিবার অত্যন্ত শোকাহত। এই শোককে আমরা আসলে কুমিল্লা থেকে এসেছি, আমরা মেনে নিতে পারতেছিলাম না। এখন রাত 2:30 আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরের সামনে চলে এসেছি। ওনার প্রতি যে আমাদের দুঃখ দর্দ, এটাকে জাস্ট এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাই চারপাশের যে পরিস্থিতি, অর্থাৎ এখানে যারা উপস্থিত আছেন, যারা এখানে আছেন এখন, অর্থাৎ রাতের এই সময়টাতে এসেও 2টা বেজে যখন 20 মিনিট সময়, তখনও কিন্তু এখানে হারহিম করা শীতের মধ্যে দলীয় যারা নেতারা আছেন তারা এসেছেন। আমরা কাউকে দেখছিলাম যে আসলে তারা সান্ত্বনা জানাচ্ছিলেন তাদের যারা কর্মীরা আছেন। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি একজন সেন্ট্রাল লিডার। আপনি একটু জানাবেন যে আসলে এই শেষ সময়টাতে আপনি এখানে আছেন এবং কবর খোঁড়া হয়ে গেছে এবং সেখানের জন্য সবশেষ যে প্রস্তুতি সেটাও নেওয়া হচ্ছে। আপনারা আসলে কেমনটা দেখছেন এখানে যারা কর্মীরা উপস্থিত আছেন? এখানে যারা আমরা এসেছি, কাল আমাদের যে অবস্থান সেটা হচ্ছে যে আমরা তো কালকে এখানে আসতে পারবো না, আবেগের কারণে এসেছি যে এখানে শেষ ম্যাডামকে কোথায় শায়িত করা হবে সেটা দেখার জন্য। নিরাপত্তার কারণে দেওয়া হচ্ছে না। আমি কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা থেকে এসেছি কারণ ম্যাডাম কুমিল্লার জন্য অনেক কিছু দিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ দিয়েছে, কুমিল্লা স্থলবন্দর দিয়েছে। এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কুমিল্লা থেকে হাজার হাজার মানুষ আসছে। আমরা আজকে এসে গিয়েছি। প্লাস আমি ম্যাডামের যখন কুমিল্লায় 2007 সালের যে স্থগিত নির্বাচন 22, সেটা কুমিল্লা সদর থেকে উনি মনোনীত প্রার্থী ছিলেন, তখন আমি ম্যাডামের সামনে বক্তব্য রাখতে পেরেছিলাম যে তারপর আবার 2009 সালে আমি আপনার কাছে আবারও ফিরবো। তবে আমি একটু চারপাশের যে পরিস্থিতি সেটা একটু দেখাতে চাই। এখানে যারা ভিড় করে আছেন, উপস্থিত আছেন, ঠিক আমার থেকে বেশ কিছুটা দূরে আপনারা দেখতে পাবেন যে গেট, মূল ফটকটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু এখনো যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ একটা যৌথ বাহিনীর যে প্রস্তুতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আর্মি আছেন, সেখানে বিজিবি আছেন এবং পাশাপাশি যে ভিড়ের মধ্যকার যে দলীয় নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছেন, এদের মধ্যে আমি এমনও দেখতে পেয়েছি যারা নেতাকর্মীরা আছেন তারা সান্ত্বনা দিতে এখানে এসেছেন তাদের দলীয় যারা কর্মীরা আছেন তাদেরকে, এবং পাশাপাশি অনেকে এখানে আছেন যারা হচ্ছেন তাদের আবেগ ধরে রাখতে না পেরে আসলে এই সময়টাতে তারা এখানে এসেছেন। বেশ অনেকদিন যেমন অসুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া এবং তিনি ঠিক যখন মারা যান, এরপর থেকেই আসলে সবার মধ্যে যে আবেগ উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার জায়গাটা কিন্তু এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। এবং
শেষ পর্যায়ের যে কবরস্থ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারও কিন্তু অনেকটাই শেষ হয়েছে বলে আমাদের কাছে আসলে তথ্য পাওয়া গেছে তিতুমির। তো এখন পর্যন্ত জিয়া উদ্যানের বাইরে থেকে এই পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ মশিউর অনিক। জিয়া উদ্যানের সামনে আমরা দেখছিলাম মানুষের ভিড় এবং একই সাথে সেখানকার প্রস্তুতির খবরও জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত তারা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে যে যার মতো গণপরিবহন সহ বিভিন্নভাবে ঢাকায় আসছেন। সবার মুখেই মলিনতার ছাপ। কনকনে শীতের রাত, এর মধ্যেই লঞ্চঘাটে নেতাকর্মীদের ভিড় যেন শোকের এক নীরব মিছিল। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে বুকভরা ভালোবাসা আর শোক নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় করতে থাকেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে অধীর অপেক্ষায় সবাই। বরিশাল থেকেও লঞ্চে দলে দলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন দলীয় কর্মীরা। বাংলাদেশের গণতন্ত্রের তিনি মা, আমাদের সকলের মা, সকলের অভিভাবক। আজকে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলা বলবো? রংপুর থেকে বাস রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেক নেতাকর্মী। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ দেশের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে আমরণ জীবিত হয়ে থাকবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খুবই ভারাক্রান্ত, শোকাহত। দুপুরের পর থেকে বাস, বিমান সহ বিভিন্নভাবে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা। ভিড় দেখা যায় রেলওয়ে স্টেশনেও। সবার মুখেই মলিনতার ছাপ। বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া, তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন জেলার বাসিন্দারা। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে গণপরিবহন সহ বিভিন্ন মাধ্যমে দলে দলে যাত্রা শুরু করেন রাজধানী ঢাকার দিকে। অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু কারো প্রতি তিনি কোনো ধরনের ক্লেম কিংবা কোনো কটূক্তি করেননি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মাকে ভেস্তের সর্বোচ্চ মেহমান করেন। প্রাণের নেত্রীকে শেষ বিদায় জানানো এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় রওনা হয়েছেন সাতক্ষীরার নেতাকর্মীরাও। বলেন, শত জুলুম নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি বেগম জিয়া। কষ্টটা যেটা মনে, সেটা প্রকাশ করার মতন কোনো ভাষা নাই আমাদের। মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, উনি দেশের মানুষকে ছেড়ে উনি বিদেশে চলে যাননি। এছাড়াও সুনামগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রিয় নেত্রীর নামাজে জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ 28টি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। তারা স্বাক্ষর করেন শোক বইয়ে। সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে সবাই। শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত 9:30 পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা। শোক বইয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আসেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিল সহ 28 দেশের প্রতিনিধি। শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম, উনি যদি সব দেখে যেতে পারতেন। উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওনার বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা।
খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান, হয়তো উনি জান্নাতুল ফেরদৌস থেকে তা দেখবেন। আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও আসেন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে। দেশের মানুষ ছাড়া অন্য কোনো শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি। তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন না, এবং এই জন্য অনেক সময়কে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ যিনি দিতে পারেন, তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না, এটা খুব দুঃখের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করতে আসেন তরুণ রাজনৈতিক নেতারাও। আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে, যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন। একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয়, অনুসরণীয়। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব। আমাদের নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা মনে করি তিনি আমাদের মাঝে আছেন, তার আদর্শ আমাদের মাঝে আছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোক বয়ে স্বাক্ষর গ্রহণ চলবে বুধবার বিকেল 4টা থেকে রাত 9টা এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট থেকে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে
যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দৃঢ়তা আর আপোষহীনতার এক উপাখ্যান যেন খালেদা জিয়ার জীবন। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, রাজপথ থেকে সরকার পরিচালনায় অনমনীয়তায় তাকে করে তুলেছে অনন্য। ছাত্রীবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ নানা অর্জনের জন্য তাকে মনে রাখবে বাংলাদেশ। লড়াই, সংগ্রাম আর কষ্টভোগের পরও মানুষের অবারিত শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জীবনোপাখ্যান জানাচ্ছেন শাকিল হাসান। শান্ত আর মিষ্টি চেহারার খালেদা খানম পুতুলকেই যে একদিন রাজনীতির হাল ধরতে হবে তাকে তিনি জানতেন। তবুও স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সেই বাস্তবতার সামনে পড়তে হয় তাকে। নতুন করে আবিষ্কার করেন নিজেকে। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, এটা তার বিশাল অর্জন। তিনি দ্রুততম রাজনীতিতে আসার পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতার শীর্ষে গেছেন 8 বছরের মাথায়, এটাও একটা রেকর্ড। চারিত্রিক দৃঢ়তা আর আপোষহীনতা খালেদা জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, হয়ে ওঠেন জনতার নেত্রী। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অপর্যাপ্ত সুযোগ সত্ত্বেও এই রাজনীতিবিদ হতে পারা এবং এক অর্থে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে দিক নির্দেশনা দিতে পারা, এটা কিন্তু ওনার একটা বড় অর্জন। আক্রমণাত্মক বাক্য বা হেয় করে ঘৃণামূলক বক্তব্য, এগুলো থেকে নিজেকে পরিহার করেছেন। রাজপথ থেকে রাষ্ট্রের দায়িত্বেও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে, বিশেষ করে দীর্ঘমেয়াদে যার সুফল পেয়েছেন নারীরা। বেগম জিয়ার সেই শাসনামলে ফুড ফর এডুকেশন, যে আগে খাদ্য সহায়তা দেয়া হতো, সেটার একটা পরিবর্তন হলো। খাদ্য সহায়তা দেয়া হচ্ছে স্কুলে যেন বাচ্চাদের পাঠায় পরিবারগুলো। এই ফুড ফর এডুকেশন হাত ধরেই কিন্তু প্রাইমারি স্টাইপেন্ড প্রোগ্রাম এখনও চলছে, এগুলো চলছে। সো ওই সময় একটা ব্যাপক পরিবর্তন হলো। বিশেষ করে আমার মনে হয় 90 দশকের এই প্রথমার্ধে এই যে বাজার অর্থনীতির দিকে, এটা কিন্তু বড় ধরনের একটা দুয়ার খুলে যায়। এখানে প্রাইভেট ব্যাংকিং কিন্তু তখন শুরু হয়ে যায়। রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই তাকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। কখনো হার মানেননি, আপোষ করেননি খালেদা জিয়া। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এটাই ছিল সবার স্ট্যান্ড। তো এটা অনেকেই রাখে নাই, কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এটা বজায় রেখেছিলেন। এই জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দীও হয়েছেন। তো ওই যে অনমনীয় মনোভাবের কারণেই তখন সবাই তাকে আপোষের নেত্রী বলা শুরু করে ওই সময়টাতেই। জীবন সায়ান্নে এসে নিপীড়নের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তাই তো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাও কুড়িয়েছেন তিনি। অনেক অযৌক্তিক কষ্ট উনার ঘাড়ের উপর এসছে অ্যাকচুয়ালি, যেটা ওনার প্রাপ্য ছিল না, এবং যার জন্য উনি এক ধরনের এক ট্র্যাজিক একটা ফিগার হিসাবে কিন্তু মানুষের আবেগকে এক ধরনের টাচ করছেন। তিনি নিজে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং যতই তিনি প্রতিহিংসার শিকার হচ্ছেন ততই কিন্তু জনগণের সহানুভূতি তার উপর বেড়েছে। সব মিলিয়ে আমরা বিচার করি, কিন্তু আমরা তাকেই ভালো বলি যার শেষটা ভালো। তো খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, আমি বলবো। খালেদা জিয়ার চারিত্রিক গুণাবলী কতটা ধারণ করতে পারবেন আগামী দিনের রাজনীতিকরা, তাই বলে দেবে কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 2 মামলায় 17 বছরের সাজা নিয়ে প্রায় 8.25 দিন কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পুরনো কেন্দ্রীয় কারাগারে সেই সময়ে নানা রোগ ব্যাধি বাড়তে থাকে তার। বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য নেতারা বহুবার দপ্তরে দৌড়ঝাঁপ করলেও সিদ্ধান্ত বদলায়নি আওয়ামী লীগ সরকার। দেশেই চিকিৎসা নিতে বাধ্য হন 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের যখন দণ্ডপ্রাপ্ত হন, তখন আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় এই কারাগারে। তখন এই কেন্দ্রীয় কারাগার ছিল পরিত্যক্ত, কারণ তার আগেই এখানকার সব বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের নতুন কারাগারে। এখানে তার কারাবাস শুরু হয়। পাশাপাশি যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে অস্থায়ী আদালত, সেদিকেও এই কারাগারের ভিতরে একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে চলে তার কারাজীবন এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা কার্যক্রম। গৃহবন্দী ও সাবজেল জীবনের পর সেই দিনই প্রথমবারের মতো কারাগারের পথে খালেদা জিয়া। উদ্বেগহীন দৃঢ় মুখে মাত্র 400 মিটারের পথ অতিক্রমে সময় লাগে 1 ঘন্টারও বেশি। 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড হয় খালেদা জিয়ার। পরে আপিলে সেই সাজা দ্বিগুণ করেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের পর পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষে শুরু হয় দীর্ঘ কারাবাস। সঙ্গী ছিলেন শুধু গৃহ সহকারী ফাতেমা। মহিলা ওয়ার্ডের এই জায়গাটি রয়েছে যেখানে ডে কেয়ার লেখা ছিল, যদি এখন অস্পষ্ট একেবারে। সেই ডে কেয়ারের ভিতরে একটি কক্ষ ছিল, সেখানে পুরাতন কক্ষটিকে নতুন করে করা হয়েছিল শুধুমাত্র তাকে রাখার জন্য। তার পাশে দেয়াল ছিল এবং দেয়াল বেয়ে মূলত পানি চুয়ে পড়তেন। কেন্দ্রীয় কারাগারের মূল ফটক পেরিয়ে ডান দিকে এই দিক দিয়েই প্রবেশ ছিল মহিলা ওয়ার্ডের। সেখানকার দিবাযত্ন কেন্দ্রের একটি ছোট্ট কক্ষে থাকতেন খালেদা জিয়া। এখন ভবনটি আর নেই, নতুন নির্মাণ চলছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, একাকিত্ব আর চিকিৎসার সীমাবদ্ধতায় ধীরে ধীরে শারীরিক জটিলতা বাড়তে থাকে। এই যে মূল গেটটি দিয়ে আমি যেখান দিয়ে প্রবেশ করেছিলাম, সেই মূল গেটটি হয়ে সেই গেট পার হয়ে মূলত একবারে ঠিক এই জায়গাটিতে একটি অস্থায়ী আদালত করা হয়েছিল। এখানে একটি কক্ষ ছিল, যেটি এখন মূলত নতুন করে করার কারণে সেই কক্ষটি ভেঙে ফেলা হয়েছে। একদিন বিচারকের সামনে তিনি নিজেই বলেন, আপনার যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারবো না, আমার শরীর খুব খারাপ। এরপর আর আদালতে যাননি বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খারাপ বলে নেওয়া হতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা নিরীক্ষার পর আবার ফিরতেন কারাগারের সেই নির্জন প্রকোষ্ঠে। শেষবার হাসপাতালে আনা হয় করোনা মহামারীর সময়। পরে সাজা স্থগিত হলে প্রায় 780 দিনের বেশি কারাবাস শেষে 2020 সালের 25 মার্চ ফেরোজায় ফেরেন তিনি। এরপর কয়েক দফা সাজা স্থগিতের পর বাসায় থেকেই চিকিৎসা নেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, বেগম খালেদা জিয়ার নাম চূড়ান্ত প্রার্থী তালিকা অন্তর্ভুক্ত না হওয়ায় মনোনয়ন দাখিল করা আসনগুলোতে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত জটিলতা তৈরি হবে না। এছাড়া সেসব আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় তারা বিএনপি মনোনীত হয়ে নির্বাচন করতে পারবেন। বর্তমান ক্ষেত্রে বেগম খালেদা জিয়া উনি ভ্যালিডলি নমিনেটেড এখনও না, কারণ স্ক্রুটিনি হয় নাই, উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার এই মৃত্যুতে নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না। উনি যে সমস্ত কেন্দ্রে নমিনেশন পেপার সাবমিট করেছেন সেখানে বিকল্প ওই দলেরই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে এই বিষয়টা এমনি সরা হয়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাঝে। তাদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মী, দলীয় নেতাকর্মী, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দারাও। শোক সভা এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শক্তিশালী এই ব্যক্তিত্বকে সাধারণ মানুষের বিদায়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে দেশবাসীর পাশাপাশি শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।
শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রভাবশালী এই নারীর প্রতি বিনীত শ্রদ্ধা জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে সনাতনী সংগঠনের উদ্যোগে হয় শোকসভা, যা শুরু হয় বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুতে দুদিনের শোক জ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব। সাধারণ নাগরিক হিসাবে আমাদের সনাতনী সংগঠনের পক্ষ থেকেও আমরা গভীর শোকাহত। ব্যক্তিগতভাবে এবং ভারতবাসীর তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি তার আত্মার প্রতি। আমরা কলকাতা এবং ভারতবর্ষের লোক হিসেবে আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো এবং শোক জ্ঞাপন করছি। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকে কাতর বিশ্বের বিভিন্ন দেশে বাস করা প্রবাসী বাংলাদেশিরাও। শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতৃবৃন্দরাও। সকল মুসলিম উম্মার কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন। বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছেন এবং এই গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা বিপন্ন করেছেন। সেই নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। ছেলের অসুস্থতা এত কিছু পরে উনি দেশ ছেড়ে যান নাই। আমাদের নেত্রী, আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা বিএনপি, শারজাহ বিএনপি সকলে আমাদের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। আমরা গায়েবী জানাজা এবং আমাদের দোয়া মাহফিল ইনশাআল্লাহ আমরা করব। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন লেবানন বিএনপির সদস্যরাও। আমরা হারালাম সফল একজন নেত্রীকে, যে মাটি ও মানুষকে নিজের স্বার্থ ত্যাগ করে ভালোবেসেছে, আঁকড়ে ধরেছে দেশের মাটিকে। গতবার বাংলাদেশে গণতন্ত্র হচুট হয়েছে, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে সারা বাংলাদেশে সুখের ছায়া নেমে আসছে। আল্লাহ যেন ওনাকে ওনার সকল গুনাহ মাফ করে ওনাকে যেন বেহেশত নসিব করে। লেবানন কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে গভীরভাবে সমবেদনা এবং শোক প্রকাশ করছি। প্রভাবশালী এই ব্যক্তিত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়া নিয়ে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বগুড়ায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত রুরালের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় হয় এই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় পৌরসভার সড়ক সংস্কারের কাজ চলছিল। এ সময় বাজার করে ওই পথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আক্তার হোসেন। পথে সংস্কার কাজে নিয়োজিত একটি রোলার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। সাথে সাথেই রাস্তায় পড়ে গেলে রোলারটি আক্তারের উপরে উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর রোলারটি ফেলে পালিয়ে যায় চালক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। কেবল বাংলাদেশেই নয়, প্রভাবশালী নারী নেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া। আর তাই তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাবহ বিশ্ব পরিমণ্ডল। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এবং উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন বিশ্ব নেতারা। বিএনপি নেত্রীর পরিবার এবং দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। বিএনপি চেয়ারপারসন এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক সন্তপ্ত বিশ্ব রাজনীতিও। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খালেদা জিয়া। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে, সেটি উল্লেখ করা হয়। বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে যুক্তরাজ্য। সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, স্বজন এবং বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানায় ব্রিটিশ হাইকমিশন। খালেদা জিয়ার চলে যাওয়ার খবর প্রচারের কিছুক্ষণের মধ্যেই এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিএনপি নেত্রীকে তার দেশের বন্ধু আখ্যা দিয়ে রুহের মাগফিরাত কামনা করেন। শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে পাকিস্তান, এমন মন্তব্য করেন শেহবাজ।
বাংলাদেশের নাগরিক এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্কে বিএনপি নেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন মোদী। 2015 সালে ঢাকায় দুজনের সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জার্মানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদা জিয়া। জার্মানির সাথে তার সম্পর্কের কথাও উল্লেখ করা হয়। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়াও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায় মালদ্বীপ, চীন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নও। এছাড়া শোকবার্তা দিয়েছে জাতিসংঘ, বিমস্টেক সহ বিভিন্ন সংস্থা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। মাঠের জয় পরাজয় ছাপিয়ে পুরো ক্রীড়াঙ্গনে এক স্তব্ধতার হাহাকার, শোকের ছায়া। প্রিয় অভিভাবককে হারানোর বেদনায় বিষণ্ণ মিরপুর থেকে মতিঝিল। তাবিত আউয়াল, তামিম ইকবাল, আমিনুল হক সহ সবার কণ্ঠেই স্বজন হারানোর সুর। এক ক্রীড়া প্রেমী ব্যক্তিত্বের বিদায়ে থমকে গেছে বিপিএল সহ সব আয়োজন। আজ খেলার ফল নয়, বরং কান্নার রঙে মিশে আছে বাংলাদেশের খেলার মাঠ। মাঠের লড়াইয়ে জয় পরাজয় থাকে, কিন্তু আজ যেন পুরো দেশ এক বিষণ্ণ হারের বেদনায় স্তব্ধ। রাজনীতি সীমানা পেরিয়ে দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি কোণে হাহাকার। চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মিরপুর থেকে মতিঝিল, পুরো ক্রীড়াঙ্গন আজ শোকের চাদরে ঢাকা। দেশের ক্রিকেটের অন্যতম কাণ্ডারি তামিম ইকবাল যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। তার শোক বার্তায় উঠে এসেছে এক গভীর শূন্যতা। দূর থেকে সাকিব আল হাসানও জানিয়েছেন শোক বার্তা। ফুটবলের সবুজ গালিচায় যার হাত ধরে বাংলাদেশ অসংখ্য জয়ের গল্প লিখেছে, সেই সাবেক অধিনায়ক আমিনুল হক যেন ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠের রাজনীতি কিংবা মাঠের খেলা, সবখানেই খালেদা জিয়ার সেই স্নিগ্ধ ও অনুপ্রেরণাদায়ী উপস্থিতি আজ কেবলই স্মৃতি। বাফুফে সভাপতি তাবিত আউয়াল আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করেন তার অবদানকে। তার মতে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি যে মশাল জ্বালিয়েছিলেন, তার প্রস্থান সেখানে তৈরি করল এক বিশাল অন্ধকার। দেশের প্রধান দুই ক্রীড়া সংস্থা বিসিবি এবং বাফুফে পৃথক শোকবার্তায় জানিয়েছেন তাদের বিনম্র শ্রদ্ধা। বিসিবি বলছে, এটি কেবল একজন রাজনীতিবিদের বিদায় নয়, বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষীর প্রস্থান। বাফুফের চোখে দেশের অপূরণীয় এক ক্ষতি। এই শোকের দিনে থেমে গেছে ব্যাটে বলের লড়াই। শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের সব ম্যাচ। একই পথে হেঁটেছে বাফুফেও, গড়াচ্ছে না কোনো ফুটবল ম্যাচও। গ্যালারির গর্জন আজ থমকে গেছে শোকের গাম্ভীর্যে। খেলা হয়তো আবার মাঠে ফিরবে, গ্যালারিতে আবারও শোরগোল হবে, কিন্তু ভিআইপি বক্স কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে সেই পরিচিত উজ্জ্বল মুক্তি আর দেখা যাবে না। ক্রীড়াঙ্গনের প্রতিটি ধূলিকণা আজ অশ্রুসিক্ত নয়নে বলছে বিদায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আন্তর্জাতিক খবর এবার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসিকে কেন্দ্র করে মুখোমুখি দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীটির জন্য পাঠানো সামরিক হামলা চালানো হয় রিয়াদে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎই কেন মুখোমুখি হলো দুই পুরনো মিত্র? বিশ্লেষকরা বলছেন, ইউএইর সমর্থন পেয়ে এসটিসির ব্যাপক বিস্তারের কারণে বাড়বে আঞ্চলিক অস্থিতিশীলতা, যার কারণে আবুধাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে রিয়াদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমাতে প্রায় 10 বছর আগে সামরিক জোট গড়ে সৌদি আরব, যার অন্যতম অংশীদার সংযুক্ত আরব আমিরাত। শুধু সামরিকই নয়, অর্থনৈতিক, কূটনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মিত্রতা বহুদিনের। তবে এবার সেই পুরনো মিত্র আবুধাবির মুখোমুখি রিয়াদ। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির উদ্দেশ্যে পাঠানো অস্ত্রভর্তি দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় সৌদি আরব। ইয়েমেন ছেড়ে যেতে এসটিসিকে 24 ঘন্টার আলটিমেটামও দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাত ফুজাইরা বন্দর থেকে অস্ত্র, সামরিক যানবাহন এবং সামরিক সরঞ্জাম বোঝাই দুটি জাহাজ পাঠিয়েছে। অনুমোদন ছাড়াই সেগুলি মুকাল্লা বন্দরে নামিয়েছে, যার লক্ষ্য ইয়েমেনের এসটিসি সশস্ত্র গোষ্ঠীদের সরবরাহ করা। আমরা এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেব না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন পুরনো মিত্র ইউএইর মুখোমুখি সৌদি আরব? বিশ্লেষকরা বলছেন, এসটিসির ব্যাপক বিস্তারের কারণে সক্রিয় হয়ে উঠতে পারে
অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো, যা আঞ্চলিক অস্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি ঝুঁকিতে পড়বে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের চলাচল। তাই হুতি বিদ্রোহীদের পাশাপাশি এসটিসিও হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন মাথা ব্যথা। 2014 সালে হুতিরা তাদের দেশের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, আর এখন ঠিক একই কাজ করেছে এসটিসি। তারা একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে, সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করে বড় একটি এলাকা দখলে নিয়েছে। চলতি মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে। আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়। এতে সৌদি সমর্থিত সরকারি এবং অন্যান্য বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।